কারণ এটা শেষ না করলে ওইটা খেতে পারবো না। এই মাছের মাথা। তো ফার্স্ট এখন মাছের চোখটা খাবো। বিরিয়ানি এমন একটা গন্ধ, সারা অফিসে গন্ধটা মরে গেছে। হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমি অফিসে চলে এসেছি। অটো থেকে যেই নামলাম, মানে নামার কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হলো, মারাত্মক বৃষ্টি হলো। এখন অফিসে পৌঁছে গেছি। এখন তোমরা শুধু বাইরের ওয়েদারটা দেখো, মানে এখন আবার চরম রোদ উঠেছে। আমি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, দেখো এখানে রোদ উঠে গেছে। এই হলো আকাশ, মেঘলা হয়ে আছে, এদিকে রোদ। আর এই যখন এলাম এখান থেকে রাস্তা দেখা যাবে না, মনে হয় অত বোঝা যাবে না। বিশাল বৃষ্টি হলো যখন আসলাম। এখন আবার রোদ উঠেছে, মেঘলা আকাশ। এতটাই বৃষ্টি হয়েছে যে আমার প্যান্ট এতটা করে পুরো ভিজে গেছে। মানে ভালোই বৃষ্টি হলো আস্তে আস্তে, এখানে বোঝা যাচ্ছে না কালারের জন্য, বাট পুরো প্যান্ট ভিজে গেছে। এই ওয়েদারটা না গরম না বর্ষা, মানে আকাশও একদিকে রোদ উঠে আছে, একদিকে মেঘ করে রয়েছে। হেঁটে আসলেও গরম লাগছে, অথচ ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডাই রয়েছে। মানে আমি পুরো বৃষ্টিতে হেঁটে আসলাম, তার মধ্যে মেঘ রয়েছে, মানে ওয়েদারও পাগল করার মতো, আর আমরাও ওয়েদারে পাগল হয়ে যাচ্ছি। এখন আমি দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি অফিসে। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হলো ভাত, তার সাথে রোজিয়ারের শশা রয়েছে, তার সাথে এনেছি কলমি শাক। সকালে রান্না করে নিয়ে এসেছি কলমি শাক। আর আজকে আর একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, মানে যদিও এটা কাজে নিয়ে এসে খাওয়াটা একটু অসম্ভব থাকে, কারণ খেতে সময় লাগে, তার থেকে বড় কথা এগুলো বাড়িতে খাওয়াই ভালো। কিন্তু যেহেতু এখানে অসুবিধা নেই মানে খাওয়ার সময়, মানে খুব একটা চাপ থাকে না, তাড়াহুড়ো থাকে না যে তাড়াহুড়ো করে খেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেই জন্য আমি এখানে নিয়ে এসেছি, নাহলে আনতাম না। নিয়ে এসেছি, মানে আমি বলছি আমার নিজেই ভাবছি কখন খাবো, কারণ জিনিসটা আমার এতটাই পছন্দের। এই বাটিতে আছে মাছ, আছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ, মাছ আছে, তার সাথেও একটা জিনিস আছে, সেটা যখন আমি খাবো অবশ্যই দেখাবো। তো আগে আমি কলমি শাক দিয়ে ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এটা শেষ না করলে ওইটা খেতে পারবো না। তো আগে কলমি শাক দিয়ে খেয়ে নেবো, দেন যখন ওটা খাবো তখন আমি দেখাচ্ছি যে কী আছে ওতে। কলমি শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, মানে যেটার জন্য অপেক্ষা করছিলাম। মাছ তো আছেই, এই হলো মাছ। তার সাথে আমার খুব পছন্দের, মানে কাজে নিয়ে এসে খাওয়াটা একটু চাপের, সেটা হলো এই মাছের মাথা। মাছের মাথা খেতে আমার প্রচুর ভালো লাগে। এই মাথাটা আমি আজকে, মানে মাছের ঝোলটাও আমি রান্না করে নিয়ে এসেছি, মা সব কেটে কুটে রেখে দিয়ে আমি রান্না করে নিয়ে এসেছি। তো এটা খাওয়া হচ্ছিল না মানে 2 দিন আগে কেনা হয়েছে মাছটা। তারপর মাঝে শনিবার পড়েছিল, মানে শুক্রবার কেনা হয়েছিল, শনিবার পড়েছিল, আর রবিবার ছিল, সোমবার আমার নিরামিষ, রবিবার বাড়িতে চিকেন হয়েছিল। তো এখন তো আবার রেগুলার অফিসে আসতে হবে, তাই ভাবলাম মাছের মাথাটা কাজে এখানে নিয়ে চলে আসি, কারণ রাত্রিবেলায় গিয়ে তো ভাত খাবো না, মাছের মাথা দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে। তো ওই জন্য আজকে আমি এখানেই মাছের মাথা নিয়ে চলে এসেছি। মানে অফিসে মাছের মাথা নিয়ে আসাটা একটু চাপের, বাট আমার এখানে চাপ নেই, তাই মাছের মাথা নিয়ে এসেছি। মানে মাছের মাথাটা যা রয়েছে, মাছ না হলেও চলতো, মাছের মাথা দিয়েও আমি খেয়ে নিতে পারি, মানে আমার এত ভালো লাগে মাছের মাথা খেতে। এই হলো মাছের মাথা, কাতলা মাছের মাথা। মাছও রয়েছে, মাছটার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, এইটার ওপর আমার যত ইন্টারেস্ট আছে। ভাবছি কখন খাবো, মানে তাদেরকে ভাত খেয়ে লাস্টে আমি কাঁটাটা খাবো আর কি, মানে মাছের মাথাটা খাবো। আমার খাওয়া হয়ে গেছে, মানে মাছ ভাত সব তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। মাছের মাথাটাকে আমি রেখে দিয়েছি, কারণ এটা আমি লাস্টে ভালোভাবে ফিল করে খেতে চাই, ওই জন্য রেখে দিয়েছি। তো না, অ্যাকচুয়ালি সেটাও নয়, মানে কাঁটাটা আর কি থালায় ভর্তি হয়ে যাবে, তো ওই জন্য লাস্টেই খাবো ঠিক করেছি। আর যেহেতু মাছের মাথা ভালো লাগে, মানে আমার যে কোনো জিনিস যেটা ভালো লাগে সেটা আমি লাস্টেই খাই। তো ফার্স্ট এখন মাছের চোখটা খাবো। আমার শুধু মাছের মাথা বলে নয়, মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি, মানে সেটা ডাল হতে পারে, পুঁই শাক হতে পারে, যে কোনো কিছু আমার এত ভালো লাগে, আমি কী বলবো, মানে প্রচুর ভালো লাগে। মাছের মাথা যেটা, মানে যার মধ্যেই দেওয়া হয় একটা টেস্ট অন্যরকম হয়ে যায়। আমি জানি না সবার ভালো লাগে কিনা, বাট আমার খুব ভালো লাগে, তাই
লাস্টে খাবো, যেটা ভালো লাগে ভাই সেটা লাস্টে খাও, মানে সেটা মুখে আর কি লেগে থাকে। আজকে লাঞ্চে স্টাফেদের জন্য বিরিয়ানি আনা হয়েছে, তো 2 প্যাকেট চিকেন বিরিয়ানি আনা হয়েছে। তো এখানে রাজাভাই সবাইকে ভাগ করে দিচ্ছে, ভাগ করে মানে ও নিজেও খাবে আর একজন আছে আমাদের এখানকার স্টাফ, তো 2 প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছে। বিরিয়ানি এমন একটা গন্ধ, সারা অফিসে গন্ধটা মরে গেছে, মানে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, আমি আজকে আমার পছন্দের খাবার নিয়ে এসেছিলাম, যেটা কালকে আর কি ছাড়বো। রাজা জানে আমি ভিডিও করবো মানেই কালকে আমার ছাড়বো। তো এখনো বিরিয়ানি ঢেলে নিয়েছে, তো এখন ওরা খাবে, কারণ আমার খেতে খেতে অনেকটা আমি লেট করে নিয়েছি, তাই জন্য 2:30 বেজে গেছে, বেচারাদের লেট হয়ে গেছে। হ্যাঁ তখন তো 1:30 বাজে, আমাকে 1:30টার সময় তো তুমি খেয়ে নাও, এরকম কেমন লজ্জা লাগে না, দুটোর সময় খাওয়ার লাঞ্চ টাইম, 1:30টার সময় বলছে খেয়ে নিতে। চলো ঠিক আছে পরেই খাই। আমার লাঞ্চ করা হয়ে গেছে, ওরা এখন লাঞ্চে গেছে। আমাদের অ্যাকচুয়ালি অফিসে রোজ সবার জন্য লাঞ্চ আনা হয়, কিন্তু আমি আমারটা বাড়ি থেকেই নিয়ে আসি, কারণ এটা আমার অভ্যাস। আমি বাড়ির রান্না করা খাবার খেতে বেশি ভালোবাসি। আমার কষ্ট হয় সকালে উঠে রান্না করে, কারণ অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়, তারপর রান্না করতে হয়, মানে আমি শুধু আমার একার জন্য করি না, বাড়ির সবার জন্যই করে আসি, একবারে আর কি হয়ে যায়। তো যাই হোক, লাঞ্চের ব্যবস্থা থাকে। আমি বলেছি যেদিনকে আমার খুব শরীরটা খারাপ লাগবে বা মনে হবে আজকে ইচ্ছে করছে না সকালে উঠে রান্না করাটা, সেদিনকে এসে অফিসের খাবার নিশ্চয়ই খাবো, বাট এখনও অবধি খাওয়া হয়নি, দেখা যাক কবে খাই। রেগুলার তো আমি নিজেই এখনও অবধি বাড়ি থেকে রান্না করে আনছি, আর ওরা সব মানে এখানে বলা আছে একটা হোটেলে, ওখান থেকে সব খাবার রেগুলার আসে আর কি। তো চলো আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি, টাটা বাই।